নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে নিয়ে এসেছি খুবই টেস্টি হেলদি পাস্তা স্যুপ রেসিপি। শীতের সন্ধ্যায় এক বাটি গরম গরম পাস্তা স্যুপ পেলে ছোটদের তো দারুণ লাগবেই, সাথে বড়দেরও দুর্দান্ত লাগবে। তাহলে চটপট শুরু করি আজকের রেসিপি পাস্তা স্যুপ। সবার প্রথমে পাস্তা স্যুপ তৈরি করার জন্য আমি কিছু ভেজিটেবলস কেটে নেব। আমি প্রথমে একটা রেড বেল পেপার নিয়ে নিয়েছি, আর এর থেকে একটা ফালি অংশ আমি কেটে নিচ্ছি। তারপর এই রেড বেল পেপারের টুকরোটাকে আমি চপ করে কেটে নেব। একইভাবে কিছুটা পরিমাণে ইয়েলো বেল পেপার কেটে নেব। নিয়ে নিয়েছি একটা ছোট ক্যাপসিকাম, এর থেকেও একটা ফালি অংশ একইভাবে আমি চপ করে নেব। আপনারা কিন্তু শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েও স্যুপটা তৈরি করতে পারেন। আসলে আমি 3 রকমের বেল পেপার আর ক্যাপসিকাম ইউজ করেছি, তাতে স্যুপটা একটু দেখতে সুন্দর হবে। এবারে মাঝারি সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি, এটাকেও চপ করে নেব। সবজিগুলো কেটে নেওয়ার পর এবারে একটা মিক্সির জারের মধ্যে আমি 2 বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা নিয়ে নিলাম। এবার এই টমেটোটাকে আমি পেস্ট করে নেব। এবারে আমি নিয়ে নেব খুবই হেলদি অ্যান্ড টেস্টি 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। আপনারা যখন এই রেসিপিটা তৈরি করবেন আপনারাও চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির পাস্তা ইউজ করতে, যাতে আপনারা ইটালিয়ান কন্টিনেন্টাল ফ্লেভারটা পান। পাস্তাটাকে সিদ্ধ করতে হবে, তার জন্য আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করছি। জল ফুটতে শুরু করলে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে পাস্তা দিয়ে দেব। তারপর ছড়িয়ে দেব সামান্য পরিমাণে নুন। 10 থেকে 12 মিনিট পাস্তাটাকে আমরা সিদ্ধ করে নেব। তারপর ফিরে আসছি। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে আমি 1 টেবিলস্পুন পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি। আপনারা সাধারণ রিফাইন্ড অয়েলও এটা রান্না করতে পারেন, কিন্তু এই অলিভ অয়েলটা ইউজ করলে কিন্তু পিৎজা, পাস্তা এই ধরনের ডিশগুলোর টেস্টটা অনেকটাই বেড়ে যায়, আর এটার সাথে সাথে খুবই হেলদি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণে রসুন কুচি। রসুনটাকে আমি 30 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। রসুনটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর কুচিয়ে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে আমি সবজিগুলোকে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। 2 মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 মুঠো সুইট কর্ন। তারপর আবারও সবকিছুকে মিনিট খানেক ফ্রাই করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। 1/2 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছুকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করে রাখা টমেটো। টমেটো পেস্ট অ্যাড করার পরে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করব। নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে, যাতে কোনো মতেই নিচে না লেগে যায়। 3 মিনিট আমি টমেটোটাকে রান্না করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা অ্যাড করার পর আরও 2 মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের নাড়তে নাড়তে রান্না করতে হবে। এবার আমি এর মধ্যে কিছু হার্বস অ্যাড করে দেব, যেমন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে অরিগানো, মিক্স হার্বস দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি, আপনারা স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করবেন।
তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে মিনিট খানেক আমি রান্না করব। ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। আপনারা ভেজিটেবল স্টক বা চিকেন স্টকও ইউজ করতে পারেন। তারপর এটাকে হাই ফ্লেমে আমি ফোটাতে শুরু করব। স্যুপটা ফুটতে শুরু করলেই আমি হাই ফ্লেমেই এটাকে মিনিট 5 ফুটিয়ে নেব। 5 মিনিট স্যুপটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার একটা ছোট বাটির মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণে কর্নফ্লোর নিয়ে নিলাম। তারপর অল্প পরিমাণ জল দিয়ে এটাকে গুলে নেব। ভালো করে গুলে নেওয়ার পর আমি এটা স্যুপের মধ্যে অ্যাড করে দেব। আপনারা স্যুপের থিকনেসটা কিরকম রাখতে চান তার উপর নির্ভর করে কর্নফ্লোরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আমি স্যুপটা একটু পাতলাই রাখলাম। এবার ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচানো। এবারে মিনিট 2 ফুটিয়ে নিয়ে আমরা সার্ভ করে দেব গরম গরম পাস্তা স্যুপ। শীতের সন্ধ্যায় 1 বাটি পাস্তা স্যুপ পেলে ছোট বড় সকলেরই মন আনন্দে ভরে উঠবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।